নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো আটা দিয়ে দারুণ মুচমুচে নাস্তা রেসিপি, যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে আটা দিয়েও এত সুন্দর নাস্তা বানানো যায়। বিকেল হোক বা সন্ধ্যের টিফিনে জাস্ট ফাটাফাটি জমে যাবে। এই এক বাটি আটা দিয়ে আজকে করে দেখাবো দারুণ স্বাদের মজাদার খাস্তা এবং টেস্টি নাস্তা। দেখো, একটা বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিয়েছি, আর তার থেকেও ছোট বাটির হাফ বাটি থেকে একটু বেশি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা দিলে কি মুচমুচে এবং খাস্তা হবে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু লবণ। ব্যাস, এবার সমস্ত উপকরণটাকে আগে হাত দিয়ে একটু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখো, লবণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব সামান্য একটু রিফাইন্ড অয়েল। এখানে দেখো অল্পই দিয়েছি রিফাইন্ড অয়েল, খুব বেশি প্রয়োজন নেই, 2 চামচ মতন দিলেই হবে। এবার খুব ভালো করে আগে আটার সাথে দেখো খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে হাতে ডলে ডলে যেভাবে আমরা ময়াম দিই সেইভাবেই দেব। তাতে কি হবে, আটার নাস্তাটা অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কি করব, এখান থেকে আমি দেখো কিছুটা আটা, অল্প কিছুটা আটাই দেখো এখানে একটা বাটির মধ্যে তুলে রাখছি। এই আটাটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। আর বাদ বাকি আটাটাকে আমি দেখো অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা যাতে খুব নরম না হয়, আবার একদম শক্তও না থাকে। খুব ভালো করে দেখো ডোটাকে সুন্দর করে মেখে নিয়েছি, যেভাবে আমরা আটা তৈরি করার সময় মেখে থাকি সেইভাবেই মেখে এবার ঢেকে রেস্টে রেখে দিলাম। এদিকে বাকি কাজগুলো আমাদের করে নিতে হবে। এবার দেখো যে কিছুটা বাকি আটা আমি তুলে রেখেছিলাম একটা বাটিতে, সেই আটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা, দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর ওপর থেকে দিয়ে দিলাম সাদা তিল। এবার কি করব, দেখো ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম কিছুটা। এবার সমস্ত কিছুকে চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর সামান্য একটু কিন্তু লবণও দিয়েছি কিন্তু এখানে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আগে চামচ দিয়ে মিশিয়ে নেব, দেখো এইভাবে। তারপরে অল্প অল্প জল দিয়ে এটার একটা ঘোল তৈরি করে নেব আমরা। খুব সুন্দর করে একটা ঘোল তৈরি করতে হবে। ঘোলটা যাতে একদম পাতলা হয় না, আবার যাতে একদম খুব গাঢ়ও না থাকে, মিডিয়াম ঘনত্বে আমাদের রাখতে হবে। তাই দেখো প্রথমে একবারে জল দেব না, অল্প অল্প করে জল দেবার সুন্দর করে মিশিয়ে নেব। দেখো এইভাবে সুন্দর করে মিশিয়ে একটা ঘোল কিন্তু তৈরি করে নিয়েছি। আগেই বলেছি ঘোলটা একদম পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, মিডিয়াম ঘনত্বের হবে। তা ঘোলটা আমাদের রেডি হয়ে গেল, রেখে দিয়েছি। এবার আমরা কি করব, এই আটার নাস্তার জন্য একটা টেস্টি পুর বানাবো। তার জন্য কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম প্রথমে লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি আগে দিয়ে দিলাম। এবার দেখো কি করব, খুব ভালো করে পেঁয়াজটাকে 3-4 মিনিটের জন্য একটু কিন্তু আমাদের ভেজে নিতে হবে। খুব কিন্তু লাল করে ভাজবো না পেঁয়াজটাকে, জাস্ট 3-4 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে হালকা একটু পেঁয়াজটাকে কিন্তু নরম করে নিতে হবে। দেখো এখানে আরও অনেক কিছু সবজি আছে যেগুলো কিন্তু এখানে ব্যবহার করব। এইভাবেই দেখো 3-4 মিনিট একটু পেঁয়াজটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, খুব ভাজবো না। এখানে নিয়েছি দেখো একটা ছোট সাইজের আলু গ্রেট করে নিয়েছি, ভালো করে গাজর গ্রেট করে নিয়েছি এখানে ক্যাপসিকাম, একটা ছোট ক্যাপসিকাম, আর নিয়েছি 8-10টা মতন বিনস কুচি করে নিয়েছি। সমস্ত কিছুকে কিন্তু খুব কিন্তু সুন্দর করে একদম কুচি করে নিয়েছি। আর যে বিনসটাকে কুচি করেছি আর গাজর আলু এগুলোকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি সরু গ্রেটারটা দিয়ে। সুন্দর করে দেখো এই সবজিগুলোকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে কিন্তু আবারও কিন্তু খুব সুন্দর করে কিন্তু সবজিটাকে আমাদের খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
দেখো এখানে খুব ভালো করে কিন্তু সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পারছো এখানে আমরা পেঁয়াজটা খুব ভালো করে ভাজিনি, কেননা এখানে পেঁয়াজের থেকে যে জল বেরোবে সেই জলে কিন্তু আমাদের সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। তাই দেখো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা। তারপর দেখো একটা ঢাকা দিয়ে রেখে দিলাম আমি 3 থেকে 4 মিনিটের জন্য। তাতে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এতে কি হবে, পেঁয়াজের থেকে যে জলটা ছাড়বে সেই জলে কিন্তু বাকি সবজিগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু কোনো জলের প্রয়োজন পড়বে না এখানে। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে বাকি ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছিলাম, তার থেকে একটুখানি আমি ঘোলের মধ্যে দিয়ে দিয়েছি, আটার ঘোলে। আর বাকি ম্যাগি মশলাটা এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার এগুলোকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আবার সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সবজির পুরটা যে এত টেস্টি তৈরি হবে মানে সে আর কি বলবো। তোমরা যদি এখানে কেউ ম্যাগি মশলা খেতে অপছন্দ করো, তার বদলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। তবে বাচ্চারা কিন্তু ম্যাগি মশলাটা কিন্তু খুব পছন্দ করে, এবং এর ফলে কী হবে, সমস্ত সবজিগুলো কিন্তু ওরা এই নাস্তার সাথে খুব আনন্দ করে মজা করে কিন্তু খেয়ে নেবে। তারপরে দেখো দিয়ে দিয়েছি এখানে আরও টেস্টি করার জন্য পুরটাকে এখানে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দেওয়াতে আর একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, খেতে অসাধারণ লাগবে। আর দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়া পাতা কুচি, খুব সুন্দর একটা গন্ধ, একটা ফ্লেভার হবে। তারপর দেখো খুব ভালো করে এগুলোকে কিন্তু একটা প্লেটে তুলে নিয়ে এই পুরটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। আর এখানে দেখো সুন্দর করে আটা মেখে নিয়েছিলাম, যে আটাটা এটাকে আবারও একটুখানি হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এখান থেকে 4টে লেচি বার করে নেব আমি। যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে রুটি 4টে সমান করে লেচি করে নেব প্রথমে। তারপরে দেখো হাতে এগুলোকে একটুখানি যদি ছোট বড় হয়, মানে সবকটাকেই সমান করে নিতে হবে, এটার থেকে একটু নিয়ে। আর এটা যদি ছোট হয় সেটাকেও একই সাইজের করে নিতে হবে। তারপরে দেখো হাতে ঘুরিয়ে সুন্দর করে রুটির মতন যেরকমভাবে আমরা বানাই গোল করে নিয়েছি। এবার একটা বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি, সামান্য একটু আটা ছিটিয়ে নিয়েছি। এবার সুন্দর করে কিন্তু একটা রুটি তৈরি করে নেব, গোল রুটি আমরা একটা তৈরি করে নেব। যেভাবে রুটি বানাই প্রত্যেক দিন সেরকমই একটা সুন্দর রুটি কিন্তু তৈরি করে নেব। যদি বেলতে অসুবিধে হয় এরকম একটু আটা লাগিয়ে নেবে, তারপর সুন্দর করে কিন্তু একটা রুটি বানিয়ে নেবে। দেখো এখানে সুন্দর করে একটা রুটি কিন্তু বানিয়ে নিচ্ছি। আর রুটিটা কিন্তু যেরকম রুটি বানাই সেই রকমই হবে, একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না, মিডিয়াম হবে। দেখো সুন্দর করে এইভাবে যতটা পারবে একটা সুন্দর করে রুটি কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। দেখো এখানে রুটিটা কিন্তু বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। যতটা পেরেছি ততটা কিন্তু গোল করার চেষ্টা করেছি। দেখো এবার সুন্দর একটা রুটি কিন্তু তৈরি করে নিলাম। এবার এইভাবেই আমি বাকি 3টে রুটিও তৈরি করে নেব, সেগুলো আর দেখালাম না, তাহলে ভিডিওটা কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা তোমাদের বলতে ভুলেই গেছি, এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটাকে প্রেস করে অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো পুরো ভিডিওটাও এবং দেখো, এবং একটা ভিডিওতে অবশ্যই লাইক করো। তারপর দেখো যেই রুটিটা ছিল লাস্টের রুটিটার মধ্যে আমি এখানে দেখো কি নিয়েছি টমেটো সস। তারপরে নিয়েছি এখানে যে আমরা সবজির পুরটা বানিয়েছিলাম সেই সবজির পুরটা কিন্তু দেখো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি রুটির মধ্যে। খুব সুন্দর করে দেখো টমেটো সস লাগানোর পর সবজির পুরটা দিয়ে দিলাম এখানে। তবে পুরো রুটিটা ভর্তি করবে না, সাইড দিয়ে যাতে একটু জায়গা খালি রাখতে হবে আমাদের। দেখো সাইডটা কিন্তু একটু করে কিন্তু ফাঁকা রয়েছে, এইভাবে কিন্তু ফাঁকা রাখতে হবে। তারপর দেখো মাঝখানটা সুন্দর করে সবজির পুর দিয়ে আমরা ভরে দেব। তারপর আরেকটা রুটি দিয়ে কিন্তু আমরা এইভাবে ঢেকে দিতে পারি বন্ধুরা। তবে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এরকম সাইড দিয়ে কিন্তু আমাদের একটু করে জল লাগিয়ে নিতে হবে। তাহলে কি হবে, ওপরে যে রুটিটা আমরা দেব সেটা কিন্তু খুব সুন্দর করে আটকে যাবে। তাই দেখো এইভাবে সাইড দিয়ে কিন্তু আমাদের একটু করে কিন্তু সুন্দর করে জল লাগিয়ে নিচ্ছি, যাতে ওপরে রুটিটা যখন আমরা দেব
খুব সুন্দর করে কিন্তু নিচের রুটির সাথে আটকে যাবে। তারপরে দেখো 2 হাত দিয়ে চেপে চেপে দিলেই খুব সুন্দর করে কিন্তু দুটো রুটি কিন্তু একদম জোড়া লেগে যাবে। এইভাবেই সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে নেবে, তাহলে দেখবে রুটিটা কিন্তু খুব সুন্দর, একদম মনে হবে যেন এটা একটাই রুটি। এইভাবে কিন্তু রুটিটাকে সুন্দর করে আমরা জোড়া লাগিয়ে নেব। দেখো সুন্দর করে রেডি হয়ে গেল রুটিটা। এবার এটাকে কি করব, আমরা কেটে নেব সুন্দর করে। দেখো এটা এবার রুটিটা দেখো একদম কমপ্লিট। তারপর একটা চাকুর সাহায্যে আমি দেখো সুন্দর করে কেটে নিচ্ছি। প্রথমে দেখো মাঝ বরাবর সুন্দর করে কেটে নেব, তারপরে আবারও দেখো এভাবে লম্বা করে আরেকবার কেটে নিচ্ছি সুন্দর করে। দেখো কত সুন্দর একটা পিস বেরিয়ে গেল, আমাদের 4টে পিস বেরিয়েছে। তোমরা চাইলে কেউ কিন্তু আরও কেটে নিতে পারো ছোট করে, তবে আমি আর এর থেকে ছোট করব না, আজকে আমি এরকমই বড় বড় রাখবো পিসগুলোকে। সুন্দর কিন্তু আমাদের শেপ চলে আসলো। আর ভেতরে যে বন্ধুরা পুরটা রয়েছে, সেই পুরটাকে একটু ভেতরে ঢুকিয়ে সাইডগুলোকে হাত দিয়ে একটু চেপে নিলেই তাহলে কিন্তু আর মানে ভেতরে যে পুরটা রয়েছে সেটা কিন্তু আর বাইরে বেরিয়ে আসবে না। তারপর দেখো যে ঘোলটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই ঘোলের মধ্যে কিন্তু আমরা সুন্দর করে এই রুটির টুকরোগুলোকে কিন্তু সুন্দর করে কিন্তু চুবিয়ে নেব। এই ঘোলটার মধ্যে চুবিয়ে নিয়ে তারপর গরম তেলে সুন্দর করে ছেড়ে দেব। দেখো তেল আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম একটা কড়াইয়ের মধ্যে। এবার দেখো এই রুটির টুকরোগুলো বা আটার নাস্তাগুলোকে ছেড়ে দিয়েছি একটা, এইভাবে আরেকটাও ছেড়ে দিলাম একইভাবে এই ঘোলের মধ্যে চুবিয়ে সুন্দর করে। তা দেখো তোমরা কিন্তু যখন আগেই বলেছি তোমাদের, যখন ছাড়বে আটার ঘোলে তার আগে কিন্তু পুরগুলোকে একটু সাইড করে দু সাইডটা একটুখানি দেখো চেপে নেবে, তাহলে কিন্তু ভেতর থেকে সবজির পুরটা বেরিয়ে আসবে না। দেখবা সবজির পুরটা খুব সুন্দর ভেতরেই থাকবে। তারপরে দেখো এগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। এবার সুন্দর করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখো তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু আমরা কিন্তু এটাকে উল্টাবো না, এর জন্য কিন্তু একটু আমাদের অপেক্ষা করতে হবে। যখন সুন্দর একটা রং ধরবে তখন কিন্তু আমাদের উল্টে দিতে হবে। দেখো এইভাবেই কিন্তু কিছুক্ষণ পর পর সুন্দর করে উল্টে পাল্টে রং ধরা পর্যন্ত কিন্তু আমরা কিন্তু একটু লাল রং ধরা পর্যন্ত ভেজে নেব সুন্দর করে। একেবারেই উল্টে রাখবে না, তাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। তাই একটু পর পর সুন্দর করে এগুলোকে আমরা নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব, যাতে খুব সুন্দর কালার আসবে আর উপরটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এটা মিডিয়াম থেকে লো ফ্লেমে ভেজে নেবে, একদম হাই হিটে ভাজবে না, উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, একদম খাস্তা হবে না। নামানোর কিছুক্ষণ পরে কিন্তু এটা ঠান্ডা একদম নরম হয়ে যাবে, তাই একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলে দেখবে অনেকক্ষণ পর্যন্ত এই আটার নাস্তাগুলো একদম মুচমুচে আর খাস্তা থাকবে অনেকক্ষণ পর্যন্ত। সুন্দর এরকম দেখো ভাজা হয়ে গেলে এরকম রং ধরলে সুন্দর করে নামিয়ে নেবে। দেখো তেল ছেঁকে কত সুন্দর হয়েছে আটার নাস্তাগুলো দেখো, আর ওপরে তিল দেওয়ার কারণে আরও কত সুন্দর লাগছে দেখতে। আর যখন খাবে, যখন তিলগুলো ভাজা তিলগুলো মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো ভাজার পর এবার সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি আর প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে আটার নাস্তাগুলো, দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, ছোট বড় সকলে কিন্তু ভীষণ খুশি হবে খেতে, আর খেতেও হবে দারুণ কিন্তু বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আর উপরটা কিন্তু একদম মুচমুচে আর ভেতরে কিন্তু সবজির পুরের ঠাসা, আর সবজির পুরটাও কিন্তু তেমনই টেস্টি। তো অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বানিও এবং ভালো লাগলে খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আজকের ভিডিওটা নিশ্চয়ই বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি ফ্রেন্ডের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমি এরকমই সহজ সাধারণ রেসিপি শেয়ার করে থাকি, তোমরা চাইলে আমার ভিডিওগুলো সমস্ত ভিডিও দেখে আসতে পারো।
এরকমই আরও নিত্য নতুন ভিডিওর সাথে আমি হাজির হয়ে যাব। আর এর জন্য সমস্ত বন্ধুরা সবসময় এখনও পর্যন্ত যেইভাবে পাশে আছো, আগামী দিনগুলোতেও এইভাবে তোমরা আমার পাশে থেকো। আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো এবং হাসি খুশি থেকো, সুস্থ থেকো। বাই।